এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি টেনসর অ্যানালিসিস আলোচনা করব। দেখো, এর আগের ক্লাসে আমি উদাহরণ 51 এর প্রথম অংশ আলোচনা করছি। আজ আমি দ্বিতীয় অংশ আলোচনা করব। যে এখানে ছিল দ্বিতীয় অংশ ছিল গোলকীয় স্থানাঙ্ক বের করতে বলতেছে। গোলকীয় স্থানাঙ্কের কোভেরিয়েন্ট সমূহ নির্ণয় করো। তাহলে এর আগের ক্লাসে আমরা নির্ণয় করছি কি বেলনাকার স্থানাঙ্কের কোভেরিয়েন্ট অংশসমূহ আমরা বের করছি। তো এখানে সেম ভাবেই আমরা করব। যে দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা কি দিচ্ছি, যে আয়তাকার স্থানাঙ্কে আমরা জানি x, y, হচ্ছে z, এবং গোলকীয় স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি যে r, θ, ফাই। এই অংশটা তোমাদের মনে রাখবা। তাহলে এর মধ্যে সম্পর্ক সমূহ কি হবে? তাহলে x সমান আমরা বলতে পারি r sin θ cos phi, y r sin θ sin phi, z r cos θ। এখন আমরা এটা মনে করব বা ধরে নেব যে আয়তাকার স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ ধরে নিলাম a1, a2 আর হচ্ছে a3। তাহলে a1 হলে আয়তাকার স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের দেয়া ছিল xz। তো আমরা এখানে x এর মান বসাইছি। x এর মান ছিল r sin θ cos phi ইনটু z এর মান কি ছিল আমাদের r cos θ। আমরা এখানে বসাইছি। এখানে গুণ করার পর আমাদের হলো r স্কয়ার sin θ cos θ আর হচ্ছে cos phi। সেম ভাবে আমরা a2 এর মান বসে আমরা কাজ করছি। a3 এর মান বসে আমরা এখানে মানটা বের করে রাখছি। এখানে দেখো, এরপরে যে অংশটা আমরা কাজ করছি সেটা হচ্ছে গোলকীয় স্থানাঙ্কে কোভেরিয়েন্ট অংশসমূহ। গোলকীয় স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কোভেরিয়েন্ট অংশসমূহ বরাবরই আমরা ধরে নেব a1 বার, a2 বার আর হচ্ছে a3 বার। তাহলে আমরা জানি টেনসর রূপান্তর বিধি অনুসারে। তাহলে আমরা সুতরাং দিয়ে আমরা লিখব টেনসর রূপান্তর বিধি অনুসারে পাই। তাহলে কি পাই আমরা? তাহলে a বার i এটা হচ্ছে সহচল টেনসর বা কোভেরিয়েন্ট টেনসর। যদি সহচল বা কোভেরিয়েন্ট টেনসর হয় আমরা অবশ্যই জানি ডেল x বার, এখানে অবশ্যই এটা আমরা নিচে নেব। যেহেতু আমাদের এখানে নিচে আছে ডেল x বারটা আমরা নিচে নেব। ডেল x টু দি পাওয়ার p ap। তাহলে i আর p এর মান আমাদের জানা নাই। তাহলে i আর p এর মান আমরা ধরে নিলাম 1 2 3 পর্যন্ত আমরা নির্ণয় করব। এটা সমীকরণ নাম্বার দিলাম হচ্ছে 1। তাহলে এখানে আমরা সাইডে লিখে রাখবো x1 x2 x3 সমান x y z এবং x বার 1 x বার 2 x বার 3 সমান লিখতে পারি r থিটা হচ্ছে ফাই। এখন দেখো, তো এক নঙ্গে এই সমীকরণের মধ্যে যদি আমরা প্রথম আমরা 1 বসাবো, তো i ইকুয়াল যদি আমরা 1 বসাই তাহলে i এর জায়গায় আমরা 1 বসাবো। এখন প্রশ্ন হচ্ছে p এর কোনো পরিবর্তন করলাম না কেন? এখন ডেল x বার 1 যেটা থাকবে সেটা আমাদের অপরিবর্তিত থাকবে। দেখো, তিনটা অংশ আমরা বিভক্ত করছি। ডেল x বার 1, ডেল x বার 1, ডেল x বার 1। এখানে p এর মান আমরা 1 2 3 বসাবো। এইজন্য আমরা এটা এইভাবে রাখছি। তাহলে ডেল x এখানে 1 দেব, ডেল x স্কয়ার দেব আর এখানে x টু দি পাওয়ার কিউব দেব। তাই আমরা এখানে যে মানগুলো বের করে রাখছি দেখো, তাহলে ডেল x বার 1, তাহলে x বার 1 বলতে এখানে কত বোঝাচ্ছে r। তাহলে আমরা এখানে অবশ্যই ডেল ভাগ ডেল r লিখবো। এবার আমাদের কি হচ্ছে x টু দি পাওয়ার 1। তাহলে x টু দি পাওয়ার 1 বলতে এখানে আমাদের x। দেখো, আমরা x এর মান আমরা জানি কি r sin θ cos phi। তাহলে আমরা x এর মান এখানে r sin θ cos phi বসালাম। তারপরে হচ্ছে a1 এর মান, a1 এর মান আমরা এখানে বের করে রাখছি কি r স্কয়ার sin θ cos θ আর হচ্ছে cos phi। আমরা এখানে মানটা বসাই নিয়েছি। এরপরে আমরা দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা সেম ভাবে এখানে মান বসাইছি। আর তৃতীয় অংশের ক্ষেত্রেও আমরা কি করছি, সেম ভাবে এখানে মান আমরা বসায় রাখছি। তাহলে এখানে দেখো, অতএব a1 সমান আমরা লিখতে পারি r স্কয়ার sin স্কয়ার θ cos স্কয়ার phi প্লাস r ইনটু sin স্কয়ার θ sin স্কয়ার phi প্লাস টুয়াইস r sin θ cos sin phi আর প্লাস r টু দি পাওয়ার কিউব sin টু দি পাওয়ার কিউব θ sin স্কয়ার phi cos θ আর হচ্ছে cos phi আমরা লিখতে পারি। দেখো, এক নঙ্গে i সমান সমান এবার যদি আমরা 2 বসাই তাহলে কি হচ্ছে এখানে, তাহলে a বার 2 ইকুয়াল হচ্ছে ডেল x টু দি পাওয়ার p ডেল x বার 2 ap। তাহলে আমরা সেম ভাবেই আমরা কাজ করছি। এখানে p এর মান 1 বসাইছি, 2 বসাইছি, 3 বসাইছি আর ডেল x বার 2 অপরিবর্তিত থাকলো আমাদের। মানে এখানে ডেল x বার 2 এর কোনো পরিবর্তন হয়নি। এখন x বার 2 এর পরিবর্তে আমরা কি জানি, থিটা জানি, আমরা থিটা বসাইছি। এবার x1 বলতে x সমান আমরা জানি r sin θ cos phi। এরপরে a1 এর মান আমরা কি জানি r স্কয়ার sin θ cos θ আর হচ্ছে cos phi। সেম ভাবে আমরা বাকি অংশগুলোর এখানে মান বসাইছি। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে যখন আমরা আংশিক অন্তরীকরণ করব তখন দেখবা এখানে ডেল যদি থিটা থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে যে sin θ থাক আর যাই থাক না কেন থিটার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব।
এখানে যদি sin থিটা থাকে আমরা sin থিটাকে থিটার হিসাবে অন্তরীণ করলে আমাদের কি হবে cos থিটা হবে। তাহলে এখানে r স্কয়ার আছে, এখানে r আছে, তাহলে কি হচ্ছে r টু দি পাওয়ার কিউব। এখানে আছে আমাদের sin থিটা, তাহলে আমরা sin থিটা লিখবো, এই sin থিটা cos থিটা হয়ে গেছিল। তাহলে এখানে cos থিটা আর এখানকার cos থিটা আমাদের কি হবে cos স্কয়ার থিটা আমরা একবারে লিখছি, আর cos ফাই আর এখানে আছে cos ফাই, তাহলে cos স্কয়ার ফাই হবে। সেম ভাবে আমরা বাকি অংশগুলো এইভাবে আমরা করছি। তাহলে দেখো এবার 1 নঙ্গে i সমান সমান কি 3 বসিয়ে পাই, তাহলে 3 বসালে আমাদের কি হচ্ছে a বার 3 ইকুয়াল del x টু দি পাওয়ার p del x বার 3 ap ইকুয়াল আমরা সেম ভাবে আমরা কি লিখতে পারি del x টু দি পাওয়ার 1 del x বার 3 a1। তাহলে del x বার 3 টা আমাদের অপরিবর্তিত থাকবে, আর এখানে p এর মান 1 2 3 আমরা বসাইছি। del ভাগ del phi ইনটু আমরা লিখতে পারি r sin থিটা cos phi ইনটু r স্কয়ার sin থিটা cos phi প্লাস del ভাগ del phi r sin থিটা sin phi ইনটু আমরা লিখতে পারি r sin থিটা cos sin phi প্লাস টুয়াইস r cos থিটা প্লাস del ভাগ del phi r cos থিটা ইনটু r টু দি পাওয়ার কিউব sin টু দি পাওয়ার কিউব থিটা sin স্কয়ার phi cos phi। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যদি del ভাগ del phi থাকে তাহলে আমরা এখানে ব্র্যাকেটের ভিতরে phi কোথায় আছে cos phi, এই cos phi কে আমরা যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে কি হবে অবশ্যই আমাদের একটা মাইনাস চিহ্ন সামনে আসবে। তাহলে আমাদের এই r স্কয়ার আমরা করলে কি হবে r টু দি পাওয়ার কিউব sin থিটা আমাদের এখানে আছে, আর গুণ করলে sin স্কয়ার থিটা, এখানে cos phi ছিল cos phi করলে কি হবে sin phi টা আমরা সাজে লিখছি এখানে, আর আমাদের এখানে ছিল cos থিটা আমরা এখানে লিখছি, তারপর লাস্টে কি ছিল cos phi ছিল আমরা cos phi টা লিখছি। সেম ভাবে আমরা এই অংশটুকু কাজ করছি। এখানে একটা জিনিস তোমরা দেখো যে লাস্টের যে অংশটুকু আছে del ভাগ del phi ব্র্যাকেটের ভিতরে কি আছে আর cos থিটা, যেহেতু আমাদের এখানে phi নাই সেজন্য আমরা এটা যদি আংশিক অন্তরীণ করি তাহলে কি হয়ে যাবে এটা 0 হয়ে যাবে, সেজন্য আমরা লাস্টের অংশটুকু 0 আমরা দেখাইনি। তাহলে এটার সমান আমরা কি a3 বার আমরা সমান এটা লিখতে পারি যে এই অংশগুলো আমাদের গোলকীয় অংশের ক্ষেত্রে আমরা এইভাবে কাজ করব, আর বেলনাকার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা সেম এইভাবে কাজ করব। আর তোমরা যারা এটা বুঝতে পারো নাই তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সকলকে অনেক ধন্যবাদ।